Dual nature of radiation and matter কোশ্চেনটা বলছে when the light of frequency 2 nu 0 where nu 0 is threshold frequency is incident on a metal plate, the maximum velocity of electrons emitted is v1. When the frequency of incident radiation is increased to 5 nu 0, the maximum velocity of electron emitted from the same plate is v2. The ratio of v1 to v2 is, তো তার মানে কোশ্চেন বলতে চাইছি সেটা হলো যখন একটা রেডিয়েশন 2 নিউ 0 ফ্রিকোয়েন্সি এসে একটা মেটাল প্লেটের উপরে পড়ে তখন যে ইলেকট্রনটা এমিট হয় তার ম্যাক্সিমাম ভেলোসিটি হয় v1, আর যখন এই ফ্রিকোয়েন্সিটা আমাদের বেড়ে এইটা হয়ে যায় তখন ভেলোসিটি হয় v2। তাহলে v1 is to v2 এটা কত হবে আমাদের বের করতে হবে। যেমন আমরা আইনস্টাইন যে ইকুয়েশন সেটা জানি এরকম হয় হাফ m v max square equal to h nu minus w। তো w টা ওয়ার্ক ফাংশন আর এটা নিউটা হলো আমাদের ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি। এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা বলেছে সেটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে v max হয়ে যাবে আমাদের v1 আর নিউ এর জায়গায় আমাদের তাহলে 2 নিউ 0 বসবে আর মেটালের যে ওয়ার্ক ফাংশন সেটা থাকলো। সেকেন্ড কন্ডিশনে অ্যাপ্লাই করলে আমরা এইটা পাবো হাফ m v2 তার স্কয়ার ইকুয়াল টু h ইনটু 5 নিউ 0 মাইনাস w। তো এখান থেকে আমাদের v1 আর v2 এর রেশিওটা কত হবে জানতে চেয়েছি। এখন ওয়ার্ক ফাংশন w এটা আমরা এইটা হয় জানি h ইনটু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে সূচনা কম্পাঙ্ক নিউ 0। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমাদের কোশ্চেনে বলা আছে নিউ 0, তাহলে এইটাই হয়ে গেল আমাদের ওয়ার্ক ফাংশন। তো এই দুটো ইকুয়েশনে আমরা এই w এর জায়গায় h ইনটু নিউ 0 বসিয়ে দেব। তো বসিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে 2h নিউ 0 মাইনাস h নিউ 0, তাহলে h নিউ 0 এখানে 5h নিউ 0 মাইনাস h নিউ 0 মানে 4h নিউ 0। এখন এই দুটো আমরা ভাগ করে দিলে কি হবে, এই হাফ m এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে v1 স্কয়ার নিচে v2 স্কয়ার। আর এই সাইডে আমাদের h নিউ 0 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে 1/4 পড়ে থাকবে। তো এবার বোথ সাইডে আমি স্কয়ার রুট নিয়ে নিলে আমাদের v1 বাই v2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2। তার মানে রেশিওটা হচ্ছে আমাদের v1 is to v2 ইকুয়াল টু 1 is to 2। তো এটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল। তো এটা আমাদের অপশন সি এর সাথে মিলে যাচ্ছে।